সর্বসম্মতিক্রমে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। নতুন কমিটির প্রথম কার্যকরী বৈঠক রবিবার অনুষ্ঠিত হয়। বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তগুলির কথা জানান ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়। তিনি জানান, কার্যকরী কমিটির বৈঠকে সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করা হয়েছে। প্যাট্রন হিসেবে প্রস্তাব করা হয়েছে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের নাম। এছাড়া অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহাকে। এই অ্যাডভাইজারি কমিটিতে রাখা হয়েছে অর্জুন অ্যাওয়ার্ডে মন্টু দেবনাথ এবং দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীকে। সাংবাদিক সম্মেলনে সুজিত রায় আরও জানান, রাজ্যে অলিম্পিক সংস্থা গঠিত হওয়ার নিরিখে স্টেট গেমস করতে হয়, এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের স্টেট গেমস হবে। এছাড়া নর্থ ইস্ট স্পোর্টস গেমস এবং জাতীয় গেমসের একটি আসর রাজ্যে সংগঠিত করা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী রাজ্য খেলোয়াড়দের শংসাপত্র প্রদান করা হবে। এই প্রথম ন্যাশনাল গেমসে অংশগ্রহণকারী রাজ্যের খেলোয়াড়রা শংসাপত্র পেতে চলেছেন বলে জানান তিনি। আমাদের এই সার্টিফিকেটগুলো ক্রীড়া যে ব্যক্তিত্বরা খেলতে গেছে ওনাদের এই প্রথমবারের মতো সার্টিফিকেট এসছে রাজ্যে। কারণ এতদিন সার্টিফিকেট পেত না, খেলোয়াড়রা খেলতো, বাইরের খেলোয়াড়রা খেলতো। যাই হোক, আমরা খুবই গর্বিত। পাশাপাশি আমাদের রাজ্যে যে স্টেট গেমস করতে হয়, অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের স্টেট গেমস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা স্টেট গেমস করব। পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেম যেটা হয়, এটাও রাজ্য সরকার, ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ মিলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে সংগঠিত করার চেষ্টা করছে নর্থ ইস্ট গেম। তারপর আমরা আনন্দিত যে সামনে যে ন্যাশনাল গেমস হবে, এটা তো মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, মেঘালয় সরকার চেয়েছে যে প্রত্যেক স্টেটে একটা করে ইভেন্ট দেওয়ার জন্য। এ ব্যাপারে অলরেডি ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এগুলি নিয়ে চিন্তা ভাবনা করেছে এবং যেহেতু আজকে নতুন কমিটি হয়েছে, আমাদের কার্যকরী কমিটি নতুন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাপারে সর্বোচ্চভাবে কিভাবে ভালোভাবে সংগঠিত করা যায় আমরা চিন্তা ভাবনা করছি। এগুলো নিয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব এগুলি একটা পরিকল্পনা করে চাই। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে নর্থ ইস্ট অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে আমাদের। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান রতন সাহা। সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরাও। তবে রাজ্যের বাইরে থাকায় প্রথম কার্যকরী কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপা কর্মকার। রিপোর্ট আর নিউজ।